আমি প্ল্যান করেছি এবার আপনাদের আমি নিয়ে যাব কাশ্মীরে। আমরা টিকিট কেটে নিয়েছি। আমি কিন্তু এই বাসে করেই মাত্র 20 টাকা দিয়ে চলে যাব সেই ডাল লেকে। এই হলো আমাদের সেই শ্রীনগর রেলওয়ে স্টেশন। ইন্ডিয়ান নাম্বার ওর বাংলাদেশি নাম্বার? Indian. You are from Bangladesh? ইয়া আই ফ্রম বাংলাদেশ। আমাদের ট্রেন কিন্তু বানিহাল স্টেশন প্ল্যাটফর্ম নম্বর 2 থেকে ছেড়ে দিলে মাত্র। কাশ্মীর লক্ষ মানুষের স্বপ্ন ও ইমোশন, যাকে বলা হয় দুনিয়ার জান্নাত। আসলে ভারত মানেই অকৃত্রিম সৌন্দর্যের একটি দেশ। নানান জাতি, নানান বর্ণ, নানান ধর্ম, বৈচিত্র্যময় এই ভারতবর্ষ। এর উত্তর দিকে তুষারপাত, দক্ষিণে মহাসাগর এবং পশ্চিমে মরুভূমি, অপর প্রান্তে বর্ষাবন। কি নেই এই দেশে, যেখানে প্রতি 500 কিলোমিটার পর এ দেশের সংস্কৃতি, ভাষা, পোশাক, খাবার দাবার সবকিছুতেই ভিন্নতা। তাই আজকে আপনাদের নিয়ে যাব মানালি থেকে ভূস্বর্গখ্যাত কাশ্মীরে, আর তার সাথে যাতায়াত খরচ, ডাল লেকের পাশে কম খরচে হোটেল ইত্যাদি নানান তথ্য থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো এখন আমি আছি মানালির মল রোডে, আর আজকে আমরা মানালি থেকে বের হয়ে যাব। আজকে আমরা মানালি থেকে চলে যাব জম্মু। আজকে থেকে কিন্তু কাশ্মীরের সেই ব্লগগুলো শুরু হয়ে গেল। আমরা কিন্তু মানালিতে দৌড়াচ্ছিলাম এবং আপনাদের দেখিয়েছি কোথায় গেলে বরফ পাবেন। আপনাদের 2 দিনে মানালির সাইট সিনগুলো দেখিয়েছি। তো মানালির যে মল রোড আছে, এই মল রোডের পাশে কিন্তু অবস্থিত মানালির বাস স্ট্যান্ড। তো আমরা এখন বাস স্ট্যান্ডে যাব এবং বাস স্ট্যান্ডে যেয়ে জম্মুর জন্য টিকিট কাটবো। আজকে রাতে আমরা চলে যাব মানালি থেকে জম্মু। এই যে আমাদের বাস কাউন্টার, আর এখান থেকে আমাদের টিকিট কাটতে হবে। हेलो सर जी। हेलो। कैसे How are हैं? you? हाँ हम ठीक है? अच्छे। हाँ ठीक है, आप कैसे हैं? बस बढ़िया। सर जी आपका नाम क्या है? मेरा नाम जी मनोहर मोनी। हाँ जी। मनोहर मोनी। विंडो विंडो विदाउट विंडो। हाँ हाँ विंडो। फास्ट सीट मिलेगी? मिडल मिडल में विंडो दे दीजिए। इंडियन नंबर और बांग्लादेशी नंबर? इंडियन कॉलिंग नंबर। यू आर फ्रॉम बांग्लादेश? या आई एम फ्रॉम बांग्लादेश। बेनू बांग्लादेश अब आए। जम्मू से फिर कहाँ जाएंगे? कश्मीर हाँ कश्मीर। श्रीनगर। पूरा मेरे को लग रहा है ट्रिप है पूरा। हाँ हाँ बस क्या आए हैं अभी? आगे आगे आगे। आगे ये जो लगा है ग्रीन कलर का गाड़ी है ना। ঠিক আছে, চলতে Okay. ওকে টাটা। তো আমরা কিন্তু টিকিট নিয়ে নিলাম। এই টিকিট প্রাইস হচ্ছে 880 রুপি। আর এখানে কিন্তু কাউন্টারে কটার সময় বাস ছাড়ে এই চার্ট এখানে দেওয়া আছে, যেখানে একটা দেওয়া আছে কয়টায় কয়টা বাস ছাড়ে, এখানে সব লিস্ট দেওয়া আছে। তো আমরা টিকিট কেটে নিলাম। এখন আমরা বাসে উঠবো। বাসে চড়ে মানালি থেকে চলে যাব জম্মু, তারপর সেখান থেকে কাশ্মীর। এখন আমি আছি মানালির বাস স্ট্যান্ডে। এটি হচ্ছে মানালির সরকারি বাস স্ট্যান্ড, HRTC বাস স্ট্যান্ড। এখান থেকেই আমরা চলে যাব জম্মু। মানালি থেকে জম্মুর দূরত্ব 390 কিলোমিটার এবং পৌঁছাতে সময় লাগবে 12 ঘন্টার মতো। আমরা কিন্তু মানালি কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি, আমাদের পড়েছে 880 রুপি। মানে আমরা 880 রুপি দিয়ে আমরা মানালি থেকে চলে যাব জম্মু। জম্মু থেকে সেখান থেকে আবার চলে যেতে হবে কাশ্মীরের সেই রাজধানী শ্রীনগরে। আর মানালি থেকে জম্মু পৌঁছাতে আমাদের সময় লাগবে 12 ঘন্টার মতো। আমাদের বাস ছাড়বে বিকাল 4টায় এবং আমাদের পৌঁছে দেবে তারপরের দিন ভোর 5টায়। মানে আজকে সারা রাত আমাদের বাসে থাকতে হবে। আমি কিন্তু একাই সে বাংলাদেশ থেকে এখানে এসেছি। আমি প্ল্যান করেছি এবার আপনাদের আমি নিয়ে যাব কাশ্মীরে। এবার কিন্তু বরফ কিন্তু অতটা পড়েনি, কিন্তু আমি আপনাদের দেখাবো কাশ্মীরে যদি আপনারা এবার আসেন তাহলে কোথায় কোথায় ঘুরবেন। তো আজকে আমি চলে যাব মানালি থেকে কাশ্মীরে। আমরা কিন্তু বাসে উঠে গেছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের বাসটি এই মানালি থেকে চলে যাবে সেই জম্মু। হ্যালো গাইজ, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 5:30 আর আমরা এখন পৌঁছে গেছি জম্মু জেনারেল বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা বের হয়ে আমরা শেয়ারিং ট্যাক্সি করে চলে যাব বানিহাল অথবা শ্রীনগর। তাহলে চলুন এখান থেকে আমরা বের হই। হ্যালো গাইস, আমি কিন্তু এখান থেকে ট্যাক্সি নিয়ে নিয়েছি বানিহাল পর্যন্ত। গত বছর কিন্তু আমি আপনাদের এই জেনারেল স্ট্যান্ড থেকেই নিয়ে গিয়েছিলাম পেহেলগাম।
সেই ভিডিওটা কিন্তু আপনারা উপরে পেয়ে যাবেন। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের কাশ্মীরের সেই ট্রেন জার্নিটা দেখাবো। আর তাই আমি আপনাদের এখান থেকে নিয়ে যাব বানিহাল। বানিহাল কিন্তু একটি ট্রেন স্টেশন, আর সেখান থেকে বানিহাল স্টেশন থেকে আমি আপনাদের নিয়ে যাব শ্রীনগর। আপনারা কিন্তু চাইলে এখান থেকে বাসে করেও যেতে পারেন, কিন্তু বাসে সময় অনেক বেশি লাগে। তাহলে বেস্ট অপশন হলো আপনারা এই শেয়ারিং ট্যাক্সি নেবেন। শেয়ারিং ট্যাক্সি করে চলে যাবেন শ্রীনগর, পেহেলগাম অথবা বানিহাল স্টেশন। তো আমি আপনাদের এখান থেকে শ্রীনগর অথবা পেহেলগামের ভাড়াগুলো বলে দিই। আপনারা যদি জম্মু থেকে ডিরেক্ট শ্রীনগর যেতে চান তাহলে আপনাদের ভাড়া পড়বে 700 রুপি। আর আপনারা যদি এখান থেকে পেহেলগাম যেতে চান আপনাদের ভাড়া পড়বে 600 রুপি। তো আর যেহেতু আমি ওখানে যাচ্ছি না, আমি যাচ্ছি বানিহাল পর্যন্ত। বানিহাল থেকে শ্রীনগর যাব বাই ট্রেন, তো আমার পড়লো 400 রুপি। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ বার্গেনিং করতে হবে আপনাকে। এখানে কিন্তু ভাড়া অনেক বেশি চাই। আমার কাছে ভাড়া যাচ্ছিল বানিহাল পর্যন্ত 1000 রুপি, আর যেটা আমি নিলাম মাত্র 400 রুপিতে। তার মানে বুঝুন আপনাকে কি পরিমাণ বার্গেনিং করতে হবে। আমি প্রায় 480 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দীর্ঘ 12 ঘন্টা জার্নি শেষে ভোর 5:30 পৌঁছে যাই জাম্মু জেনারেল বাস স্ট্যান্ডে। আপনারা যখন কলকাতা থেকে আসবেন তখন জাম্মু রেল স্টেশনে নেমে মাত্র 10 রুপি বাস ভাড়া দিয়ে এই জেনারেল বাস স্ট্যান্ডে চলে আসবেন। আর এখান থেকে আপনারা শ্রীনগর ও পেহেলগামের জন্য শেয়ারিং গাড়ি পেয়ে যাবেন। কিন্তু আজ আমি আপনাদের নিয়ে যাব জাম্মু থেকে বানিহাল রেল স্টেশন, আর সেখান থেকে কাশ্মীরি ট্রেনে করে নিয়ে যাব কাশ্মীরের রাজধানী শ্রীনগরে। আমাদের গাড়িটি এখানে এসে থামলো। এই জায়গাটির নাম হচ্ছে রামবান। দেখুন এরকম পাহাড়ির মাঝখানে এরকম রাস্তা, আর তার সাথে এরকম রেস্টুরেন্ট। আমাদের গাড়িটি এখানে থামলো সকালে নাস্তা করার জন্য। এখানে আমরা নাস্তা করব, নাস্তা করে এখান থেকে সোজা চলে যাব বানিহাল, আর বানিহাল থেকে আমরা চলে যাব শ্রীনগর। তো আমরা এখানে কিছুক্ষণ খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোয় যাবো। এখন বাজে দুপুর 12:30, আর আমরা পৌঁছে গেছি বানিহাল রেল স্টেশন। এটি কিন্তু কাশ্মীরের একমাত্র রেল স্টেশন। কিন্তু খুব শীঘ্রই বানিহাল থেকে জম্মু পর্যন্ত ডিরেক্ট স্টেশনের কাজ শুরু হয়েছে। তো আমরা ইনশাল্লাহ সামনের বছর যখন আসবো তখন আমরা কিন্তু শ্রীনগর থেকে ডিরেক্ট একদম জম্মু পর্যন্ত রেল স্টেশন পেয়ে যাব। তো আমরা এখন ভিতরে যাব, ভিতরে যেয়ে টিকিট কাটবো। টিকিট কেটে এখান থেকে সোজা চলে যাব শ্রীনগর। তাহলে চলুন ভিতরে যাওয়া যাক। আমরা টিকিট কেটে নিয়েছি। বানিহাল থেকে শ্রীনগরের ভাড়া 45 রুপি। আর আমাদের ট্রেনটা এখনই ছেড়ে দিবে, আর মাত্র 5 মিনিট বাকি আছে। ওই পাশে আমাদের ট্রেন। তো ভাগ এখনই আমাদের ট্রেন ছেড়ে দেবে, তাড়াতাড়ি ট্রেন ধরতে হবে। আমাদের ট্রেন কিন্তু বানিহাল স্টেশন প্ল্যাটফর্ম নম্বর 2 থেকে ছেড়ে দিলেই মাত্র। আমাদের পৌঁছাতে সময় লাগবে 2 ঘন্টার মতো। আর বানিহাল থেকে শ্রীনগরের দূরত্ব 90 কিলোমিটার। তো 2 ঘন্টার সময় লাগবে। 2 ঘন্টার পর আমরা পৌঁছে যাব শ্রীনগরে। দেখুন আমাদের ট্রেনটি কিন্তু সঠিক সময় ছেড়ে দিল। বানিহাল স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর যেই স্টেশনে প্রথম থামে সেই স্টেশনের নাম হচ্ছে হিলার আবাদি স্টেশন। এই দেখুন আমাদের ট্রেনটি কিন্তু এখানে কিছুক্ষণ সময় দাঁড়ালো এবং এখান থেকে আবার ট্রেনটি স্টার্ট হয়েছে। কখনো যদি কাশ্মীর ভ্রমণে আসেন তাহলে ট্রেনে উঠতে ভুলবেন না। এই ট্রেন থেকেই পুরো কাশ্মীরকে উপলব্ধি করতে পারবেন। ভারতের বিভিন্ন রাজ্য থেকে এছাড়া বাংলাদেশ থেকেও ভ্রমণ পিপাসুরা কাশ্মীরে আসলে এই ট্রেন ভ্রমণটি করে যান। ট্রেনে ওঠার পর দেখতে পাবেন এই অঞ্চলের জীবনযাত্রা, কৃষি চাষ, আপেল ও আখরোটের বাগান, এছাড়াও প্রাকৃতিক দৃশ্যের সাথে ধূসর রঙের পাহাড়। শীতকালে তুষারপাত হলে সাদা চাদরে ঢাকা তুষার শুভ্র রেল লাইনের উপর দিয়েই ট্রেন চলে। তবে আপনাকে মুগ্ধ করবে পীর পাঞ্জার টানেল। বানিহাল থেকে শ্রীনগর যেতেই এই টানেলটি পড়বে। পাহাড় চিরে সুড়ঙ্গ হয়ে ট্রেনের ঝিকঝিক শব্দ আপনাকে মুগ্ধ করবে।
ট্রেন থেকে চোখে পড়বে কাশ্মীরি গ্রামের কাদামাটি ও টিনের চালা ঘরবাড়ি। কাশ্মীরকে উপলব্ধি করতে হলে আপনাকে জীবন একবার হলেও এই ট্রেন জার্নিটা করতে হবে। কাজিগাঁও। এখন আমরা এসে পৌঁছালাম কাজিগাঁও রেলওয়ে স্টেশন। এটি কিন্তু বানিহাল থেকে ছাড়ার পরে এটাই হচ্ছে দ্বিতীয় স্টেশন। আর এই কাজিগাঁও কিন্তু খুবই সুন্দর। এই যে জায়গাগুলো দেখছেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণ ধান এবং ভুট্টার চাষ করা হয়। এই জায়গাগুলো কিন্তু সম্পূর্ণ চাষাবাদ করার জন্য। আমার সামনেই যে গাছগুলো দেখছেন, একটি কিন্তু পাতা নেই। এই গাছগুলো কিন্তু একটা আপেল গাছ, এই সবগুলো আপেল গাছ। এইমাত্র আমাদের প্লেন এসে পৌঁছলো অনন্তনাগ স্টেশন। এই স্টেশন থেকে কিন্তু পেহেলগাম যেতে হয়। যারা শ্রীনগর থেকে পেহেলগাম যাবেন তারা কিন্তু এই স্টেশনে নেমে এখান দিয়ে আপনাদের ব্যাগ যেতে হবে। ওই পাশে দিয়ে ওদিক দিয়ে সোজা পেহেলগাম। আর অনন্তনাগ থেকে পেহেলগামের ভাড়া শেয়ারিং ট্যাক্সি 100 রুপি। মানে অনন্তনাগ থেকে আপনি 100 রুপিতে পেহেলগাম চলে যেতে পারবেন। আর এটি হচ্ছে আমাদের সেই অনন্তনাগ। এগুলো কিন্তু সব আপেল গাছ, গাছে কিন্তু কোনো পাতা নেই। জুন জুলাই মাসে এখানে কিন্তু প্রচুর পরিমাণ আপেল উৎপাদন করা হয়। এইমাত্র আমাদের ট্রেনটি পৌঁছে গেল আমাদের সেই কাঙ্ক্ষিত পয়েন্ট শ্রীনগরে। আমার পিছনে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন, এই ট্রেনটি ধরেই আমি বানিহাল থেকে শ্রীনগর আসলাম। আমাদের সময় লাগলো 2 ঘন্টা। এখন আমরা এখান থেকে বের হব, এখান থেকে ওই পাশ দিয়ে বের হব। এখন আমরা স্টেশন থেকে বের হব এবং সেখান থেকে যাব ডাল লেক। চলুন। এই হলো আমাদের সেই শ্রীনগর রেলওয়ে স্টেশন। আমরা বানিহাল থেকে শ্রীনগর রেলওয়ে স্টেশন পর্যন্ত 2 ঘন্টা সময় লাগলো আমাদের। আর বানিহাল থেকে শ্রীনগরের দূরত্ব 90 কিলোমিটার। আর এখান থেকে আমরা বের হব এবং বের হয়ে এখান থেকে চলে যাব ডাল লেক। সোজা চলে গেছে। এখান থেকে আমরা এখন বাসে চড়ে চলে যাব ডাল লেক। চলুন। শ্রীনগর রেল স্টেশন থেকে বের হলেই এরকম কিন্তু অনেক ছোট ছোট বাস পেয়ে যাবেন। শ্রীনগর স্টেশন থেকে বের হলেই এরকম ছোট ছোট বাস পেয়ে যাবেন, যারা আপনাকে 20 রুপির মাধ্যমে নিয়ে যাবে ডাল লেক। আমি কিন্তু এই বাসে করেই মাত্র 20 টাকা দিয়ে চলে যাব সেই ডাল লেকে। তো ফাইনালি বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে গেছি ডাল লেক। আমার পাশেই যে জায়গাটি দেখছেন, এই জায়গাটির নাম হচ্ছে ডাল গেট। আর সোজা যে জায়গাটি চলে গেছে এটি হলো সেই ডাল লেক। তা আমরা রুম নিয়েছি এই পাশেই। এখন আমরা চলে যাব আমাদের রুমে যেয়ে আমি আপনাদের রুমটা দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার হোটেলে। আমি যে হোটেলটি বুক করলাম আপনাদের সেই হোটেলটি দেখাই। এই হচ্ছে আমার রুম। এই দেখুন, এখানে একটা টিভি আছে, এখানে ফ্যান। পুরো ঘরটি কিন্তু কাঠ দিয়ে তৈরি, পুরো কাঠ। এখানে একটা টেবিল আছে, এখানে কম্বল রাখা আছে, এক্সট্রা একটা আছে। আর ওখানে 2টা চেয়ার বসার জন্য। আর সবচেয়ে মেন ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে টয়লেট। আমি আপনাদের টয়লেটটি দেখাচ্ছি। এই হচ্ছে টয়লেট। এখানে রয়েছে হ্যান্ড ওয়াশ করার জন্য বেসিন। আর এখানে রয়েছে 2টা নল, একটা গরম পানি, একটা ঠান্ডা পানি। আর এখানে রয়েছে গিজার। আর এই যেখানে রয়েছে আপনাদের গোসল করার জন্য। আর এখানে টয়লেট। তাহলে এই রুমটি আমার পড়লো পার নাইট 500 রুপি। গত বছর কিন্তু আমি আপনাদের কাশ্মীরের এই ডাল লেকের পাশেই একটা রুম দেখিয়েছিলাম। এটিও কিন্তু সেই ডাল লেকের পাশেই। আপনাদের একটু দেখাই। এই দেখুন আমার রুম, আর ওই দেখুন ডাল লেক। ওই শিকারা দেখা যায়, অনেকগুলো শিকারা। ডাল লেকের পাশে কিন্তু আমাদের এই হোটেলটি। আর এই হোটেলটি আমাদের পড়লো পার নাইট 500 রুপি। পার নাইট 500 রুপির মধ্যে এরকম হোটেল পাওয়া কাশ্মীরে কিন্তু অসম্ভব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনি সবার আগে সেই ভিডিওটির নোটিফিকেশন পেয়ে থাকেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।